তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল পে অ্যাপের মাধ্যমে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করবেন। ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা অনেক সময় কিন্তু আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে। তার কারণ আমরা কিন্তু কখন কোন ট্রানজাকশন করেছি সেটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না, বা আমরা অনেক সময় কিন্তু এটা বুঝতে পারি না যে কোন টাকা কোথায় খরচ করেছি, এবং তার হিসাব মেলানোর জন্য আমাদের কিন্তু স্টেটমেন্ট ডাউনলোড করা অনেক সময় খুবই প্রয়োজন হয়ে পড়ে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি এটা শিখে যাবেন যে কিভাবে গুগল পে অ্যাপের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে হয়। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা এটা দেখে নিই যে কিভাবে গুগল পে অ্যাপের মাধ্যমে আপনি ব্যাংক স্টেটমেন্টটিকে ডাউনলোড করবেন। তো প্রথমেই আপনি যেটা করবেন, সিম্পলি আপনার যে গুগল পে অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড আপনি সেট করে রেখেছিলেন সেটি দিতে হবে। তো সেটি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, এখান থেকে সিম্পলি একটু স্ক্রল করবেন। স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো একদম নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইউর সিবিল স্কোর ফর ফ্রি, সি ট্রানজাকশন হিস্ট্রি, চেক ব্যালেন্স। তো আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে সি ট্রানজাকশন হিস্ট্রি, তো এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার যে রিসেন্ট ট্রানজাকশন রয়েছে সেগুলো শো করছে, এবং এর পাশে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে সি অল। তো সিম্পলি আপনি এই সি অলে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে অনেকগুলো ট্রানজাকশন এখানে কিন্তু শো করবে। তো এবার কিন্তু আমাদেরকে স্টেটমেন্ট গুলোকে ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। তো এই সিম্পলি স্ট্যাটাসে ক্লিক করবেন। তো স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনার সামনে ৩ টি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট, ফেল, প্রসেসিং। তো আপনি কোন ট্রানজাকশন ডাউনলোড করতে চান। তো যে পেমেন্ট গুলো কমপ্লিট হয়েছে বেশিরভাগ মানুষ সেই স্ট্যাটাসকেই দেখতে চায়। তো সিম্পলি এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর আপনি একটি অপশন এখানে দেখতে পাবেন যে পেমেন্ট মেথড। তো সিম্পলি এখান থেকে পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্ষেত্রে একটি ব্যাংক অ্যাকাউন্ট এড রয়েছে এবং ইউপিআই লাইট রয়েছে। তো এখান থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, সিম্পলি সেই ব্যাংক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমি সেটিকেই সিলেক্ট করছি। তো এটি সিলেক্ট করলাম। এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এবার সাইডের দিকে টানবেন। এবার এখানে আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে ডেট। তো আপনাকে কিন্তু ডেটটাকে চুজ করতে হবে। তো সিম্পলি ডেটে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে দিস মান্থ, লাস্ট 30 ডেজ, লাস্ট 90 ডেজ। তো যদি আমি লাস্ট 30 ডেজ এর স্টেটমেন্টটাকে দেখতে চাই, তো এটিকে সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এরপর আবারও আপনি সাইডের দিকে টানবেন। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। বেশিরভাগ মানুষ কিন্তু অল ট্রানজাকশনটাই দেখতে চায়। সেইজন্য এটা সিলেক্ট করলাম না। এরপর রয়েছে পেমেন্ট টাইপ। তো এটিতে ক্লিক করবেন। এরপর রয়েছে সেন্ড মানি, রিসিভ মানি, ক্যাশব্যাক, সেলফ ট্রান্সফার। তো এইগুলো যদি সব আপনি একসঙ্গে দেখতে চান, সেক্ষেত্রে এটাও সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো সিম্পলি এখান থেকে ব্যাক করব। তো এরপর আপনি যেটা করবেন, এখানে দেখবেন যে একটি উপরে 3 ডট রয়েছে। তো সিম্পলি এই 3 ডটে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে গেট স্টেটমেন্ট। তো সিম্পলি এই গেট স্টেটমেন্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে বলা হচ্ছে সিলেক্ট এ স্টেটমেন্ট পিরিয়ড। তো সিম্পলি দেখবেন লাস্ট 1 মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ। তো আমি যেহেতু লাস্ট 3 মান্থের স্টেটমেন্টটাকে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি লাস্ট 3 মান্থ এটিকে সিলেক্ট করব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর বলা হয়েছে ইওর স্টেটমেন্ট ইজ রেডি টু ভিউ অর সেভ, ইউ ক্যান সেন্ড ইট টু ইওর ইমেল, হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান ইউজ ফর এনি অ্যাভেলেবল শেয়ারিং অপশন। তো আপনার স্টেটমেন্টটি রেডি হয়ে গেছে, এটিকে আপনি যেকোনো জায়গায় শেয়ার করতে পারেন। তো সিম্পলি শেয়ার অপশনে ক্লিক করব। তো এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে ফাইল ম্যানেজার। তো আপনি কিন্তু ফাইলেও এটি সেভ করতে পারবেন। এছাড়াও যদি আপনি অল অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার সামনে আরো অনেকগুলো অপশন শো করবে। তো আপনি চাইলে এটিকে হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারেন। তো সিম্পলি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। এরপর এখানে আপনার নিজের নাম্বারটাই আপনি টাইপ করবেন। আপনার মোবাইল নাম্বারে যখনই আপনি একটা দুটো সংখ্যা এন্টার করবেন, তখনই দেখবেন যে মেসেজ ইয়োরসেলফ বলে একটি অপশন চলে এসছে। তো আপনি চাইলে সেখানেও সেভ করতে পারেন। তো সিম্পলি এটি সিলেক্ট করলাম, এরপর সেন্ড করে দিলাম। এরপর এখান থেকে আবার সেন্ড আইকনে ক্লিক করব। তো এই পিডিএফ ফাইলটি আমার নিজের হোয়াটসঅ্যাপে কিন্তু চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার যে নিজের হোয়াটসঅ্যাপ সেখানে চলে এসছে। তো এটিকে টাচ করলাম। এরপর এখান থেকে পিডিএফ এ টাচ করব। তো এখান থেকে কিন্তু আমি সমস্ত স্টেটমেন্ট দেখতে পাবো। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি গুগল পে অ্যাপের মাধ্যমে আপনার ব্যাংক স্টেটমেন্টটিকে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে একটা লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।